সবাইকে নমস্কার। আমি শ্রীকৃষ্ণ সারদা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর ইন্দিরা ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু হতে চলেছে ফেলিসিটেশন অনুষ্ঠান। যারা যারা এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, এই ৭৫ বছরের যে যাত্রাপথ শ্রীকৃষ্ণ সারদা কলেজের, সেই যাত্রাপথে যারা এখানে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং অশিক্ষক কর্মচারী যারা এই কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, সবাইকে আমাদের শ্রীকৃষ্ণ সারদা কলেজের পরিবার সম্মাননা জ্ঞাপন করতে আগ্রহী এবং সেই উদ্দেশ্যে আমরা সবাইকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। বলার অপেক্ষা রাখে না। তো এইভাবে আমাদের যে কলেজ শ্রীকৃষ্ণ সারদা কলেজ, সেই কলেজে যারা শিক্ষার জগতে অবদান রেখে গেছেন তাদেরকে এই যাত্রা পথের আমরা শরীক করে নিতে চাই এবং অনেক স্মৃতি তাদেরকে নিয়ে জড়িয়ে আছে এই কলেজে। অনেকেই হয়তো বা দু একজন স্মৃতি রোমন্থন করবেন। তো আজকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের কলেজের পক্ষ থেকে এখন বর্তমান যিনি অধ্যক্ষ মহোদয় রয়েছেন হিলাল উদ্দিন লস্কর, তাকে আমি বলবো স্বাগত ভাষণ দেওয়ার জন্য। সত্যি আমি ভাষাহীন, নিজের মনের আবেগকে কিভাবে ব্যক্ত করব। আমার সরাসরি শিক্ষকরা এখানে বসে আছেন, তাদেরকে দেখে এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি যে আমি এই কলেজের অধ্যক্ষ। মনে হচ্ছে আমি সেই কলেজের ছাত্র এবং কলেজে এসেছি, তারা আমাদেরকে পড়িয়েছেন। সবাইকে দেখে আমি তো ভীষণভাবে আনন্দিত, কিন্তু সঙ্গে সঙ্গে যারা নেই তারা থাকলে আজকে আসতে পারতেন। সেই বেদনার কথা আমার মনের মধ্যে কিভাবে এসেছে। অনেক শিক্ষকরা আমাদের জীবিত আছেন, মেসেজ পাঠিয়েছেন বিভিন্ন জায়গায় থেকে যে তারা কেউ বলছেন শারীরিক কারণে, আরও নানা কারণে তারা আসতে পারেননি। এই সকলের প্রতি যারা আছেন তারা দীর্ঘজীবী হন। আমাদের অশিক্ষক কর্মচারী যাদের সমস্ত জীবনে এই কলেজের জন্য উজাড় করে দিয়েছিলেন, তারাও এখানে এসেছেন। যারা জীবিত আছেন তারা দীর্ঘজীবী হন। যারা নেই তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করেই শ্রীকৃষ্ণ সারদা কলেজ যাই। সুতরাং এখান থেকে অবসর নেওয়ার পর যেই প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই, সেটা কোনোদিন ভাববেন না, অন্তত আমরা যতদিন এই কলেজে আছি। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি শ্রীকৃষ্ণ সারদা কলেজের পক্ষ থেকে। আপনারা সেপ্টেম্বর সেই সময়কার বিশিষ্ট ব্যক্তি যারা খুবই দূরদর্শী ছিলেন, মূলত তারা উদ্যোগ গ্রহণ করার ফলে আজকে এই মুহূর্তে আমরা পূর্ণ বিকশিত একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমরা আছি। কলেজের সাথে গত 9 মাস ধরে জড়িত এবং কলেজের এই যে আজকের যে এসএস কলেজ যে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পেয়েছে, তার জন্য আপনাদেরই অবদান। আপনারা বিগত এত বছর কলেজের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন বিষয়ে আপনারা শিক্ষকতা করিয়েছেন। যারা শিক্ষক অশিক্ষক সবাই মিলে আজকে আমাদের এই কলেজের এক পূর্ণাঙ্গ রূপ আপনারা দিয়েছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে একটা কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশন সাকসেস হতে গেলে আমাদের 3টা স্তম্ভ থাকে: শিক্ষক, অশিক্ষক এবং ছাত্রছাত্রীরা। তো এই 3টা স্তম্ভের মাধ্যমেই তো একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এবং আপনাদের যে অভিজ্ঞতা, এই কলেজে কাজ করেছেন, কলেজটা আপনাদের যে অভিজ্ঞতা নিয়ে আজকে আপনারা রিটায়ার্ড লাইফ হয়তো অনেকেই কাটাচ্ছেন, কিন্তু আমাদের একটা আগ্রহ থাকবে, আমি অধ্যক্ষ মহোদয়কে একটা আগ্রহ প্রকাশ করবো, আপনাদের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে।
আমাদের বিভিন্ন সময় বিভিন্ন একাডেমিক এক্সারসাইজেসগুলো হয়ে থাকে, সেইগুলোতে যদি আমরা আপনাদের যে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারি, যদি আপনারা এসে আমাদের জন্য ছাত্রদের সাথে আপনাদের যে অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি, আপনারা কিছু স্পেশাল লেকচার দিতে পারি, আমরা যদি সেগুলো অর্গানাইজ করতে পারি, কারণ নেক্সট 12 মান্থস আমাদের এই প্রলং এক্সারসাইজ চলতে থাকবে। ধন্যবাদ স্যার। এই কয়েক বছর আগেও আপনি ছিলেন এখানে এবং আপনার হাসিতে পুরো এই কমনরুম মুখরিত হয়েছে। আমরা সবাই এই একটা অনুষ্ঠান, আমি যখন আজকে প্রায় মাস দেড়েক আগে রাত্রিবেলা হঠাৎ হিলালউদ্দিন লস্কর রাত্রিবেলা প্রায় 11:30 12টা হবে, তখন হঠাৎ ফোন করেছে যে স্যার 19 তারিখ প্রোগ্রাম, 18 19 আপনাকে যেতে হবে। আমি বললাম যে এটা তো অনেক দেরি, না তবু জানিয়ে রাখলাম, আপনি তো ব্যস্ত থাকেন, জানিয়ে রাখলাম। ঠিক আছে হবে। পরশুদিন যখন ব্রহ্মব্রতর চিঠিটা পেয়েছি, বলতে দ্বিধা নেই, আমার কেন জানি চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে গেছে, আমি আটকাতে পারিনি। তো আমার ঘরে বলছে কি হয়েছে, বলছি না কিছু হয়নি। তো এত আবেগিক হয়ে গেছিলাম চিঠিটা পেয়ে, আমার সমস্ত স্মৃতিগুলো যদি আমি বলতে যাই, আমি বলছিলাম যে স্মৃতিগুলো যদি বলতে যাই একটা রামায়ণ হবে আমার। 38 বছর এই কলেজে আমি শিক্ষকতার চাকরি করেছি, শিক্ষক হতে পেরেছি কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি শিক্ষকতার চাকরি একটা করেছি এই কলেজে 38 বছর। প্রস্ফুরন্নেব ধৃতির্নাদ মাতো অদ্রিব মৃরা সুক্ষত্র মৃরয় यदेमि प्रस्फुरन्नेव धृतिर्नादमातो अद्रिव त्रत्य क्षमः दीनता प्रतीपं जगमाशु चेत्रत्या क्षमः दीनता प्रतीपं जगमाशु चे मृरा सुक्षत्र मृरय यदेमि प्रस्फुरन्नेव धृतिर्नादमातो अद्रिव। আমার এত অনায়াসে আমার শিক্ষকতার জীবনটা কেটে গেল আমি ভাবি। এখানে 29 বছর কাজ করেছি। 1974 এর 7 অক্টোবর থেকে 2003 অগাস্টের শেষ পর্যন্ত। নীতিশবাবু আছেন, আমার অসমবয়সী বন্ধু। যখন ইংরেজিতে কিছু লেখার দরকার হতো উনি আমার সাহায্য চাইতেন।
আমি সহজ ভাষায় ওর কাজ সারতাম। কলেজের অনেক কাজ ছিল, ড্রাফটিং এর বেলা আমার ডাক পড়তো, ওনার সামনে বসে আমি কাজটা সারতাম। এখানে যারা উপস্থিত আছে, কলেজের যে ইতিহাস নয়, প্রাথমিক অবস্থা আমার চেয়ে বেশি কেউ জানেন না। আমি কলেজে যখন ভর্তি হয়েছিলাম, কলেজের বয়স 13 বছর, ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না। একটা পোস্টের এরিয়া ছিল 16 স্কোয়ার ফিট, আর আমরা আজকে যে ছাদের নিচে বসে আছি এটা 225, 226। তো আমরা আমাদের কলেজের পূর্ব ইতিহাস অনেকটাই তার কাছ থেকে জানতে পেরেছি এবং সেটাকে আমরা লিপিবদ্ধ। আজকের এক ইতিহাসের ক্রান্তি লগ্নে এসএস কলেজের 75 বর্ষ শুরু হয়েছে, আগামী বছর সম্পূর্ণ হবে। এই লগ্নে প্লেটিনাম জুবিলি। আমি বাংলা ভাষা নিয়ে চর্চা করি দীর্ঘকাল, কিন্তু প্লেটিনাম শব্দের বাংলার শব্দ আমি খুঁজে পাইনি। আমি কালকে ইন্দিরাকে বলেছিলাম যে তোমরা বাংলা বিভাগের আছো, তোমরা কি এটার সন্ধান দিতে পারবে? তারাও বললো না, একই ব্যাপার, কোনো ডিকশনারিতেও নেই। আমি অন্যান্য অভিধান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বাংলা বানান অভিধান থেকে শুরু করে সব অভিধান আমি তন্ন করেও প্লেটিনামের বাংলা শব্দ পাইনি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ রবীন্দ্রচন্দ্র দে মহাশয়কে। কলেজের অধ্যাপিকা চন্দ্রানী ভট্টাচার্য ম্যাডাম স্যারের হাতে। ধন্যবাদ। কলেজে আমি প্রথম আমার পরিচয় এই কলেজে, আমার কলেজে আমি একজন ছাত্র হিসাবে, এই কলেজের ছাত্র প্রথমে, এটাই আমার প্রথম পরিচয়। আমি এই কলেজে পড়াশোনা করেছি এবং এর পরবর্তী জীবনে আমি এই কলেজে শিক্ষকতা করেছি। কিন্তু আমি যখন এই কলেজে আসি, কিন্তু আমার শিক্ষকতার চেয়ে আমার ছাত্র পরিচয়টা আমি মনে করি আমার কাছে সবচেয়ে ভালো, এবং আমি এটাকেই আমি বেশি প্রাধান্য দিতে চাই। গুরুজনদের আমার নমস্কার এবং ছোটদেরকে আমার শুভকামনা। আমি কোনোদিন এই যন্ত্রটার মুখোমুখি হই নাই আজ পর্যন্ত, আজকেই প্রথম, হয়তো আজকেই শেষ। আমি আসলে আমার কথা গুলিয়ে যায়, খেই হারিয়ে যায়, প্রসঙ্গ ভুলে যাই, এইসব কারণে আমি কোনোদিন এটার মুখোমুখি হই নাই। যাই হোক, যেহেতু আজকে কলেজের এত বড় একটা আনন্দের দিন বা দিনের পূর্তির সূচনা, সেই হেতু আমি কিছু না, শুধু বলতে চাই যে আমার মতো ভাগ্যোদয় অনেকেরই হয়েছে। আমি যখন মেট্রিক পরীক্ষা পাশ করে এখানে ভর্তি হই, তারপরেই আমরা রজত জয়ন্তী উৎসবটা পাই কলেজের। কলেজে আমি 89-এ জয়েন করি, মার্চে 15 মার্চ। অপ্রত্যাশিতভাবে আমি এখানে এসেছিলাম, কারণ আমি নলবাড়ি কলেজে
চাকরি করতাম অল্প দিন, কিন্তু ভাগ্যক্রমে এখানে আমার আসতে হয় বিভিন্ন পরিস্থিতির জন্য। কিন্তু আসার পরেও আমার অ্যাকচুয়ালি আমি আসাম ভ্যালির লোক, আমার কিন্তু মনটা ওদিকেই থাকতো। ইভেন মানে কয়েকটা কলেজে আমি ডাকও পেয়েছি, কিন্তু এখানে আসার পরে এখানকার কলেজের ছাত্রছাত্রী বা অন্যান্য শিক্ষকদের এত ভালোবাসা আমি পেয়েছি, পরে আমি আর অন্যদিকে যাওয়ার কোনো চিন্তাই করিনি। ধন্যবাদ স্যার। এই কলেজের শিক্ষক, গতকাল এই কলেজ 75 বছরে পা দিয়েছে। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? এটা খুবই আনন্দের বিষয়। আমাকে আর যে সম্মান দেওয়া হলো, এই সম্মানের যোগ্য আমি নই। আমি সবাইকে মানে এসএস কলেজ পরিবারকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ। দুটো কথা বলে শেষ করব। আমি শুধু এইটাই বলতে চাই যে আমি 1986-তে এই কলেজে এসেছিলাম, 38 বছর এই কলেজে কাজ করেছি। তখন আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন কলেজে পুরনো স্ট্রাকচারের বিল্ডিং ছিল, এবং আমাদের মধ্যে সহকর্মীদের মধ্যে একটা অদ্ভুত পারিবারিক সম্পর্ক ছিল। ধন্যবাদ। আমাদের কলেজ পরিবার আপনাকে সম্মাননা জ্ঞাপন করছে স্যার। I'm thankful to him. He invited me to attend this Platinum Jubilee celebration, which was held in our college. And when I entered today this college, and principal sir is sitting, and I also sit over in that room. But then gradually, আমি দেখলাম ডক্টর পিসি দত্ত পরিতোষ স্যার গেল, আমার কলিগ ডক্টর টিউ কান, এবং আস্তে আস্তে দেখলাম নিজাম স্যার বা অন্যান্যরা ঢুকলো রুমে। আমার মনে শুধু অতীতের কথাগুলো মনে হচ্ছে। এখানে প্রফেসর পিসি দত্ত বলছিলেন, অনেক সময় মনে পড়ে সত্যি, মানে আগামীতেও এগিয়ে যাবে। কেয়ার লিস্টের জন্য সেটা গত বছর থেকে দেওয়া হয়েছে, এবছরে দেওয়া হবে কেয়ার লিস্টের জন্য। পত্রিকাতে অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা এখানে তাদের মূল্যবান প্রবন্ধগুলো তো অনুমোদিত হলো আমাদের কলেজের কথা বলবি কি রে সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা বলবি কি রে সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা